আসাম সরকারের পিডব্লিউডি মিনিস্টার কাছে আমরা জেলাধিপতির মাধ্যমে একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছি। আপনারা সবাই জানেন যে সবারই কোনা থেকে আমাদের দলছড়া বালিছড়া থেকে সাইসেন পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার যে দুরবস্থা, বিশেষ করে এই 5-7 বছর থেকে এই রাস্তা এমনভাবে হয়েছে যে অনুপযুক্ত হয়েছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অবস্থা নাই। এই রাস্তা দিয়ে তো বর্ষার সময় ছাগল, মহিষ, গরু এইসবও চলাফেরা করার উপযুক্ততা না থাকে না। আর মানুষ কীভাবে চলবে? এইসব অঞ্চলের দুরবস্থার কথা চিন্তা করে আমরা গত বছরও মেমোরেন্ডাম দিয়েছিলাম ডিসির কাছে। তখন ডিসি মহোদয় বলেছিলেন যে এই রাস্তাকে একটা প্রজেক্টের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হবে এবং এই রাস্তার স্থায়ী সমাধান করা হবে। কিন্তু ইদানিং আমরা খবর পেয়েছি যে রাস্তায় কাজ চলছে। তখন আমি আমার সুব্রত দাস আরও অনেক আমার গিয়াস ভাই সবাইকে আমি বলেছিলাম যে আপনার রাস্তা কাজ আরম্ভ হয়েছে কিনা। তখন তারা বললো হ্যাঁ কাজ আরম্ভ হয়েছে, তবে এটা রিপেয়ারিং হচ্ছে। তখন আমি ইঞ্জিনিয়ারের কাছে খবর নিয়ে দেখলাম এখানে মাত্র 40-50 লাখ 52 লাখ টাকার রিপেয়ারিং হচ্ছে। যেখানে যে রাস্তার জন্য প্রায় 40-50 কোটি টাকার প্রয়োজন, সেখানে 40-42 লক্ষ টাকা দিয়ে রিপেয়ারিং করা হচ্ছে, যেটা প্রত্যেকবার হয়। প্রত্যেকবার 60-70 হাজার টাকা দিয়ে বর্ষার আগে অল্প মাটি আর সেন্টি দিয়ে একটু লেপ করে দেওয়া হয়, আর যখন 1 মাস পরে সেটা আবার চলে আগের মতো হয়ে যায়। তখন আমরা সেটার বিরুদ্ধে আমরা বলেছি। আর এখন যে কাজ হচ্ছে সেটা রিপেয়ারিং অতি নিম্নমানের, এটা কোনো রিপেয়ারিংও নয়, অল্প মাটি দিয়ে করা হচ্ছে, রাস্তার অনুপযুক্ত। যার জন্য আমরা ডিসি মহোদয়কে বলেছি আমাদের যে দাবি বিগত বছর করেছিলাম এবারও করছি যে এই রাস্তাকে হয় ভারতমালা নতুবা আসামমালা নতুবা পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে একটা স্থায়ী একটা প্রজেক্ট বানিয়ে সেটাকে স্থায়ী রূপে রূপান্তরিত করা হয় যাতে যায়। কারণ এখানে প্রায় 40-50 হাজার মানুষের যোগাযোগের ব্যবস্থা, প্রত্যেক দিন মানুষ চলাচল করে। সেখানকার মানুষ আজকে যদি হাইলাকান্দি আসতে হয় বা যদি কোথাও যেতে হয়, তাদেরকে 2 দিন আগে চিন্তাধারা করতে হয় যে আমরা হাইলাকান্দি যাব বা লালায় যাব। আর যেখান থেকে দূরত্ব কত কিলোমিটার, মাত্র হয়তো 40-45 কিলোমিটার। সেখানকার মানুষ আজকে যাযাবরের মতো জীবনযাপন করছে। সেখানের মানুষ আজকে ব্রিটিশদের মতো, ব্রিটিশ যে সময় সরকার ছিল তখনের মতো এই রাস্তার ব্যবহার হচ্ছে। তাই আমি অনুরোধ করছি পিডব্লিউডি মিনিস্টারের কাছে আমরা দিয়েছি, যদি আমরা বর্ষার আগে যদি আসামমালা বা যে কোনো একটা বর্ষা বৃষ্টির আগে যদি সেটাকে যদি স্থায়ী কোনো স্কিম ধরা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গ্রহণ করে তুলব এবং এলাকাবাসীকে নিয়ে আমরা ডিসি অফিসের সামনে আমরণ অনশনেও আমরা বসব। তারা দীর্ঘদিন থেকে এখানে ভোটদান করে আসছে, তাদের অবস্থা এখন দীর্ঘদিন থেকে ভোটদান করে আসছে, যার জন্য তো আমরা তাদের পাশে, ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়েছি এবং এখানে কংগ্রেসের মেম্বারশিপ শো করেছে। আমরা শুধু কংগ্রেসের জন্য এই রাস্তা যখন হবে, এই রাস্তা দিয়ে এজিপি যাবে, বিজেপির মানুষও যাবে, ইউডিএফর মানুষ যাবে, ইউডিএফর এমএলএ যারা আছেন এই ইউডিএফর এমএলএরা রাস্তা দিয়ে যাবে। তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে এই ইউডিএফের 3 এমএলএ বা আমাদের 2 এমএলএ তারা এই রাস্তা নিয়ে বলছে না। যার জন্য কংগ্রেস বিরোধী দল আমাদের দায়িত্ব আছে এইসব মানুষের প্রতি। বিগত লোকসভা নির্বাচনের সময়ও তারা আমাদেরকে উজাড় করে ভোট দিয়েছে। তাই আমরা জেলা কংগ্রেস, মণ্ডল কংগ্রেস আর আমাদের ব্লক কংগ্রেস আমরা এই মানুষদের জন্য আমরা প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বিরোধী দল হিসাবে কংগ্রেসের সংবিধানে আমাদেরকে এই সুযোগ দিয়েছে যে বিরোধী দল হিসাবে আমরা সরকারের ভুল ত্রুটি আমরা তুলে ধরবো এবং সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনাগুলা যে কোনো উপায়ে বিরোধী দলের দায়িত্ব সরকার থেকে সেটা ছিনিয়ে আনা। তাই আজকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে ডিসির মাধ্যমে আমরা দিয়েছি। ডিসি মধ্যে আমাদের আশ্বাস দিয়েছেন যে অতি সত্বর এই রাস্তাকে একটা স্থায়ী পরিকাঠামো ভালো রাস্তা মান করার জন্য বিভাগীয় সরকারের কাছে উনি এই মেমোরেন্ডাম তুলে দেবেন এবং আমরা আশাবাদী হয়তো 15-20 দিন 1 মাসের ভিতরে আমার এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। ধন্যবাদ। আজকে একটা বিষয় আমার বলতে হয়, যখন ভারতীয় জনতা পার্টি ওরা শুধু প্রচারের মাধ্যমে এই বিজেপি সরকার মানে জুমলাবাজি করছে। যেমন আজকে আমরা যে অভিযোগ নিয়ে আজকে পিডব্লিউডি মিনিস্টারের কাছে আমরা যে ডিসির মাধ্যমে যে মেমোরেন্ডাম দিয়েছি, আপনারা দেখুন একটা কথা। বর্তমানে রাস্তার অবস্থা আমরা শুনেছি খুব বেহাল অবস্থা, অর্থাৎ বর্ষা পড়লে চলাফেরা বন্ধ এখানে। আরেকটা বিষয়, এই যে একটা ভারতীয় জনতা পার্টি আমার হাইলাকান্দি জেলার যারা আছে বিজেপি করছে, ওদের কাছে আমার একটা প্রশ্ন। এই রাস্তার দিকে প্রায় মিজোরাম আর একটা স্টেটেরও আছে, প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ। এই যে লক্ষাধিক মানুষের যোগাযোগ, কিন্তু রাস্তার মধ্যে এত কার্পণ্য। সেকেন্ড টাইম বর্তমানে যে হাইলাকান্দিতে দেখেন একটা নজরুল ভবন তৈরি করেছে, আমার কংগ্রেস পিরিয়ডে হয়েছে, আমার এটা বলতে হয়। তাদের যে বিকাশ যেটা আজকে নজরুল ভবনের টিন খুলে পড়েছে নিচে, অর্থাৎ কংগ্রেস তৈরি করেছে, কিন্তু বিজেপি একটা জুমলাবাদী আমি বলতে হয়। আজকে ওদের রক্ষা করার পর্যন্ত রক্ষণাবেক্ষণের পর্যন্ত ক্ষমতা নাই। তো এই যে রাস্তা নিয়ে যে আজকে যে আমার এলাকার মানুষ, বিলাইপুর এলাকার মানুষ আজকে দেখেন জড়ো হয়েছে, এটা একটা বিরাট দাবি। আমরা চাই এই রাস্তাতে অতি সত্বর যাতে আসামমালা বা ভারতমালা
স্থায়ীভাবে সংস্কার করা হয়, আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবার সঙ্গে মিলে আজকে প্রতিবাদে সামিল হয়েছি।